আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া দেশ সম্পর্কে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এই সেন্ট্রাল দেশ মঙ্গোলিয়া দেশে আপনারা অনেকে ঢুকতে যাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে। আপনারা জানেন যে মঙ্গোলিয়া একটি ভালো দেশ, অনেক সুন্দর একটি কান্ট্রি, বিশেষ করে ভিজিট করার জন্য বেস্ট একটি কান্ট্রি। তো বর্তমানে আপনার মঙ্গোলিয়ার কাজের ভিসা কিন্তু হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আবার চলে আসলাম মঙ্গোলিয়ার গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া দেশ সম্পর্কে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এই সেন্ট্রাল দেশ মঙ্গোলিয়া দেশে আপনারা অনেকে ঢুকতে যাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে। আপনারা জানেন যে মঙ্গোলিয়া একটি ভালো দেশ, অনেক সুন্দর একটি কান্ট্রি, বিশেষ করে ভিজিট করার জন্য বেস্ট একটি কান্ট্রি। তো বর্তমানে আপনার মঙ্গোলিয়ার কাজের ভিসা কিন্তু হচ্ছে। আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে ইচ্ছুক অবশ্যই ভালো একটি এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করে থাকেন, খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এই দেশটিতে ঢুকতে পারবেন। তো আজকে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না ছেড়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। যারা মঙ্গোলিয়া যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট টাইম মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিও আছে সেইটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাকে বলি যে মঙ্গোলিয়াতে মূলত বর্তমান সময়ে কিন্তু সবথেকে বেশি যে ভিসা হচ্ছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এবং আপনি যদি কাজের ভিসাতে যেতে চান তা সেটা কিন্তু ওয়ার্ক ভিসা করতে পারবেন। এখন কথা হলো মঙ্গোলিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশেতে নেই। এই দেশে ভিসাটা করতে হলে কিন্তু অন্য আউটসাইড কান্ট্রি থেকে করতে হবে। তবে কিন্তু এই প্যারাটা আপনার নেওয়া লাগবে না, আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই সব কিছু করে দিবে। এখন কথা হচ্ছে মঙ্গোলিয়ার প্রসেসিং সময় কতদিন লাগে। আপনি যদি আজকে ফাইল দিয়ে থাকেন আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে আপনার ফ্লাইট পর্যন্ত। তো এখন কথা হচ্ছে আপনার অনেক এজেন্সি রয়েছে ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু কাজের কথা বলতে পারে। এটা কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন। অনেক এজেন্সি আছে এই কাজগুলো কিন্তু করে থাকে। এটা কিন্তু আপনার জন্য অনেক বিপজ্জনক হতে পারে যদি আপনি কাজের উদ্দেশ্যে ওখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান। সেখানে ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করার কোনো সুযোগ নাই, সেখানে ওয়ার্ক পারমিটও আপনি করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই দেখা যাবে যে সেখানে অবৈধ হয়ে আপনাকে জেল জরিমানা করে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই বিষয়টাও কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে যে ভাই মঙ্গোলিয়াতে বাংলাদেশে ম্যান পাওয়ার হয়। হ্যাঁ, ম্যান পাওয়ার হয় যদি আপনার স্টিকার ভিসা হয়ে থাকে। দেখুন মঙ্গোলিয়াতে 2 টাইপের ভিসা হয় এবং ই ভিসা এবং স্টিকার ভিসা। তো স্টিকার ভিসা কিন্তু অবশ্যই ম্যান পাওয়ার করতে পারবেন যদি কোম্পানি ভালো হয়ে থাকে এবং টিপ হয়ে থাকে। আপনার ই ভিসা দিয়েও কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না বাংলাদেশ থেকে। তো প্রসেসিংয়ের সময় কিন্তু আপনাদেরকে 3 থেকে 4 মাস সময় কিন্তু লাগতে। তো এবং মঙ্গোলিয়াতে কিন্তু দক্ষ শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি, যারা কাজ জানেন, কাজের দক্ষতা অনেক ভালো, কি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, আপনার এই টাইপের কাজ যারা জানেন, কাজের দক্ষ আছে, তাদের জন্য কিন্তু বেস্ট একটি কান্ট্রি এই দেশ। তো এখানে স্যালারি কিন্তু অনেক ভালো। দেখা যাবে যে একজন দক্ষ শ্রমিক কিন্তু $600 থেকে $700-800 পর্যন্ত কিন্তু নতুন অবস্থায় যে কাজ করতে পারবে। তো প্রতি মাসে কিন্তু এই টাকা পেলে বাংলাদেশে অনেক পরিমাণ টাকা হবে। তো অনেক এজেন্সির মাধ্যমে কিন্তু এখানে ঢুকতে পারে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা দিয়ে যদি কোনো এজেন্সি আপনাকে পাঠানোর কথা বলে, আপনারা এক্ষেত্রে কখনো মানবেন না। আপনাকে কেউ যদি বলে মঙ্গোলিয়া থেকে ইউরোপে অন্যান্য কান্ট্রিতে আপনাকে মুভ করে দেবে, আপনাকে সেখান থেকে গেম দিয়ে দেবে, এইসব বিষয় কিন্তু আপনারা মাথায় রাখবেন যে এসব বিষয় কিন্তু কোনোভাবে আপনারা করতে পারবেন না। এবং মঙ্গোলিয়াতে যে শ্রম বাজার সেটা হচ্ছে রিসেন্টলি কিন্তু ওপেন হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। বর্তমানে দক্ষ শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি, সাধারণ কর্মীদের চাহিদা কিন্তু অনেক কম। তাদের কাজের দক্ষতা আছে, আপনারা ভালো এজেন্সি ধরে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু 2025 সালে এই মঙ্গোলিয়া দেশটিতে ভালো কিছু করার যে বিষয় সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, এখানেই শেষ করছি আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।